সুবহানাল্লাহ নাই, আলহামদুলিল্লাহ নাই, যার জিন্দেগির ভিতরে আল্লাহ আল্লাহ নাই, যার জিন্দেগির ভিতরে 5 ওয়াক্ত নামাজ নাই, এর জিন্দেগি কুত্তার জীবন ভালো, কুত্তার চাইতে ওর জীবন আরো নিকৃষ্ট হয়ে গেছে। জোরে আওয়াজ করে বলেন, কথা বলেন, ঠিক না ঠিক? কারণ যে জীবনের ভিতরে, যে জিন্দেগির ভিতরে ইবাদত নাই, এটা লজ্জার, এটা শরমের, তারপরে করে হুজুর নামাজ পড়ি না কিন্তু চরিত্রওয়ালা, ঠিক না বেটে? ওই নামাজ পড়ি না কিন্তু চরিত্রওয়ালা আছে, এই সমস্ত কথা তারাই করতে পারে। কোন মানুষ বলতে পারে? যদি একটু হাত করে কথা বলে তাহলে পুলিশাই গিয়া লাগবে, বললাম না এই জন্য, কারণ এই কথাটাই বইলা দিব ভাই, চরিত্র ভালো হয় নামাজের মাধ্যমে, নামাজ ছাড়া কোনোদিন চরিত্র ভালো হইতে পারে না। কেউ যদি বলে যে আমার চরিত্র ভালো, আল্লাহর কসম করে বলবো ওর মতো বেচরিত্র আল্লাহর জমিনে একটাও নাই। কারণ সে তো নামাজকে অস্বীকার করলো, ঠিক না বেটি? সে তো নামাজকে অস্বীকার করে বসলো যে আমার চরিত্র বালা, অথচ আল্লাহ তাআলা বলছেন তোমার চরিত্রের গ্যারান্টি নামাজ দিবে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, অশ্লীলতা, বেহায়াপনা, সমস্ত রূপ বেদি গুনাহের সব আবর্জনা দূর করে দিবে একমাত্র নামাজ। সুবহানাল্লাহ বলেন। চরিত্র ভালো হয়ে যায়, নামাজ না পড়ে একটা চরিত্র ভালো। আরে ভাই, চরিত্র ভালো হয় নামাজে, আসেন না নামাজে, আসেন না। আসবেন কেন? মসজিদ তো আসার জায়গা না। দেখবেন প্রত্যেকটা মসজিদ নামাজের সময় খালি থাকে, কিন্তু দেখবেন খেলার গ্যালারি ভরা, খেলার গ্যালারি ভরা আছে, যাত্রা পালা, মমতাজের গানের মেলা, জায়গা পান খুঁজা পরে আগে পর্যন্ত দিয়েছে মাথার এবার ঢুকায় দেয়, পরে দুইটা কন্যা দেয়, তারপরে দেয়, ঠিক না বেটি? কন্যা ঢুকবাসা পরে 2000 কন্যা দেয়, পরে ভাই একটু দেখবার দেয়। সুবহানাল্লাহ কইবেন নাকি? আর মসজিদের কেউ যদি আসে, যদি একটু জায়গা করে দেয়, আল্লাহ পাক জান্নাতে তার জন্য জায়গা বানায় দেয়।